শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো জাতীয় সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো জাতীয় সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য। মাননীয় সদস্যরা আপনারা নতুন এসেছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসেছেন, আপনারা শিখুন। নিশ্চয়ই ট্রেজারি বেঞ্চ বলে আমরা অপোজিশন লোক শিখবো না, শিখবো। If there is something positive, কেউ বললো what he is teaching to his followers, কি শিখাচ্ছেন, এবং খুব দুঃখের সাথে বলছি, একটু আগে উত্তেজিত হতে হলো, এবং দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট টিচিং। আরে আপনারা শাসক দলটা করেছেন, যদি করেন তো বলুন ভালো শিখাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন? আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? This assembly, we are the leaders of the people. আপনারাও আমরা সবাই, আমরা কি মেসেজ দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগিয়ে দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? যাই হোক, আমি অনুরোধ করবো, কেননা যে মুড নিয়ে এসেছিলাম এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করবো আপনাদের পয়েন্ট উপর দাঁড়িয়ে। I will not add any other point from outside. আপনারা যে তথ্য দিয়েছেন, even yesterday in this house, on this floor, as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন এনেছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন এনেছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের থেকে এগিয়ে থাকতে, কিন্তু even then still Indian economy is agrarian economy. Why it is said? কি এগ্রিকালচার বাজেট থেকে কি আমাদের জিডিপি বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, about 54-55%. Today it has come down to less than 50. Agriculture থেকে আমাদের জিডিপি শেয়ার less than 15%, even though India is agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agriculture laborer, ভারতবর্ষে more than 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা।
যতই আমরা বড়াই করি না কেন আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হবো, 5 নাম্বার হবো, but still this agriculture which provide only less than 15% of our GDP that employs more than 60% of our families or population, and that is true with us also. Sir, তাহলে সরকারের গত এক বছরের পারফরমেন্সই হোক বা নেক্সট বাজেট আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনলেন, এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, নিশ্চয়ই এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, এই সুশাসন প্রশাসন এসব বলে না। সেই জায়গায় আমি গতকালই স্টার কুয়েশন নাম্বার 673 গতকাল মানে 1 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্ন উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত কি করেছে এখন? তিনি বললেন 2,55,241 hectare. What amount of land brought under assured irrigation? তিনি উত্তর দিলেন 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, লিফট টিউবওয়েল আমাদের মাননীয় সদস্যরা বলেছেন, তারা বলেছেন এগুলি সব কাগজে করতে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ প্লিজ আপনি যদি বলেন একটু বসে যাবেন, আপনি বলুন উত্তর দিন, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years বোধহয় 30th সেপ্টেম্বর অক্টোবর জনকে দিয়েছিলেন একটা প্রশ্নে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে এনেছে? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত 1771। এটা সহ ওই 1,53,000। So this 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আমি যদি 8 বছর বাড়িয়ে দিই স্যার, আপনি বলবেন বিশালাও আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে বিশালাও হয়ে গেছে। আমি দু একটা উল্লেখ করব, কাজেই আপনি বিশালাও করবেন স্যার, আমি জন্য না হলে গত 6 বছরে দিতাম যে আপনাদের ক্রেডিট দেখানোর সুযোগ পেলেন। তাহলে এই 1,53,145 hectares is stated that under irrigation, that 771 comes only 0.69%, 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে 2%। তাহলে what impetus you have given for agriculture? Your effort, আমি আমার বলছি it is there, I brought, আপনি চ্যালেঞ্জ করবেন যে কোথায়, আমি জন্য এনেছি। Then sir, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন রামচন্দ্র 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না? আরে স্যার, দাম প্রক্রিয়া করছে কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, he is the custodian of records here. You go through the in sessions after sessions. During the
left on government's regime. From this house, how many resolutions we have moved? Our Jitendra Chief Minister, Jitendra Agriculture Minister, how many times they wrote, they met the Union Home Minister, Union Food Minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I was persuaded. The then Food Minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানমন্ত্র দিয়ে দিল, উনি আর দান কিনলেন। What did the state government do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Yes. Honorable Sudip, just let me interrupt. Just a second. Honorable Food Minister or Food Department to procure the bag from the farmers in the phuro. If not to by default, it will help us. It will help us. Okay, right. স্যার এভাবে কি চলতে পারে স্যার? আর সব টোটালটা চালিয়ে গেলে কিন্তু আপনার ব্যাপার স্যার একদম লাস্ট আমি চলতে পারছি না। আমি 2 মিনিট স্যার, না 2 মিনিট 2 মিনিট স্যার বলছি স্যার, না 2 মিনিট 2 মিনিট প্লিজ স্যার 2 মিনিট। আরে আপনার আমি সিনিয়র না জিতেন্দ্র বাবু, আপনি 2 মিনিট স্যার বলছি স্যার, আপনাকে এরকম বলছি না আসলে আমি জানি না। হ্যাঁ অন্য কোশ্চেন শেষ তো করতে দেবেন, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করবো। না হয়ে যাবে, ধন্যবাদ দিয়েছি আপনাকে। স্যার আপনাকে ধন্যবাদ দিতে হবে, আমি নিয়েছি আপনার ধন্যবাদ স্যার। সুশাসন স্যার বলতে হয় না, অশোক সাম্রাজ্য সুশাসন বলতে হয়নি, ঠিক আছে? ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো বলতো সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের বেলায় সুশাসনের চিহ্ন নেই, শাসন। ওকে কাজী স্যার, কাজী বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। এটাকে আমরা সমর্থন করতে পারছি না। সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে আমার বক্তব্য আপনাকে স্যার ধন্যবাদ জানিয়ে ঠিক আছে ধন্যবাদ।